সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের আয়াতের একটি অংশ থেকে পাঠ করেছি। বহুল আলোচিত লম্বা একটি হাদিসের একটি খণ্ড পাঠ করেছি। এর উপর ভিত্তি করে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, মানুষের আরবি হচ্ছে ইনসান। নাসিয়া শব্দ থেকে ইনসান আসছে। নাসিয়া শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া। মানুষ যা এক সময় শেখে অথবা জানে, সেটা কিছুদিন পরে ভুলে যায়। আর মানুষ মাত্রই ভুল করে, আর ভুল করাটা মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু ভুল করে যদি আপনি আপনার ভুলটাকে সঠিক মনে করে বুদ্ধিজীবী সেজে সমাজে নিজেকে অনেক বস্তবড় মনে করে বসে থাকেন, তাহলে আপনি শয়তানি কাজ করলেন, গর্ধবের মতো একটি কাজ করলেন। ভুলকে ভুল জানার পরে সঠিকটা গ্রহণ করা বুদ্ধিমান লোকের কাজ। কারণ ভুল মানুষকে ব্যর্থতায় পরিণত করে। ভুল দিয়ে কখনো মানুষ সফলতা অর্জন করতে পারে না। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে বলছি, আমরা সমাজে এমন কিছু ভুল করে চলছি ইসলামের নামে, যেগুলি আমরা অনেক ছোটোখাটো ব্যাপার বলে উড়িয়ে দেই, কাটিয়ে দেই। আমরা সাধারণত অশিক্ষিত, অর্ধশিক্ষিত, জেনারেল শিক্ষিত মানুষ। আমরা ইসলাম সম্পর্কে অতটাও অবগত, কথা বলেন, আমরা ইসলাম সম্পর্কে অতটাও অবগত, ঠিক কি না? সবাই কথা বলবেন, ঠিক কি না? ইসলাম মানতে গেলে আপনাকে জানতে হবে। মনে করলেন যদি কেউ ভালো দর্জি হতে চায়, তাহলে তাকে দর্জিগিরির ট্রেনিং দিতে হয়। কেউ যদি মোটরসাইকেল চালাতে চায়, তাহলে সে বই পড়ে মোটরসাইকেল চালাতে পারবে না, প্র্যাকটিক্যালি তাকে মোটরসাইকেলে উঠতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করেন, তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং যে কোর্সে পড়বেন, সেই কোর্স নিয়ে আপনি আপনার চিন্তাধারাকে আপনি বিকাশ করাতে পারবেন, বৃদ্ধি করাতে পারবেন, সেই তার উপর আপনি ডেভেলপ করতে পারবেন। কিন্তু যদি আপনি অজ্ঞ মানুষ হন, মূর্খ মানুষ হন, সাধারণ বিএ পাস মানুষ হন, সাধারণ এমএ পাস মানুষ হন, সাধারণ কামিল পাস মানুষ হন, তাহলে আপনাকে যদি বলা হয় আপনি 10 তলা বিল্ডিংয়ের একটা স্ট্রাকচার গঠন করে দেন, তো পারবেন কি? পাওয়া যাবে? যেতে হবে কার কাছে? সিভিল ইঞ্জিনিয়ার। যেতে হবে কার কাছে? সিভিল ইঞ্জিনিয়ার। এর কাছে যাওয়ার পরে আপনি নকশা, বাড়ির নকশা প্রণয়ন করে আপনি 10 তলা বিল্ডিং তুলতে পারবেন। আর যদি আপনার না জানা থাকে, আপনি পারবেন? আমরা তো বিল্ডিং কিভাবে করতে হবে 10 তলা আমরা জানি না, জানি তো? আমরা তো অজ্ঞ মানুষ, অর্ধশিক্ষিত মানুষ, অল্প শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ। আমরা তো ইসলাম অতটা অবগত নই। কিছু কিছু পাপ আছে যে পাপগুলো ছোট, যার ধারা ছোট কিন্তু কাজ অনেক বড়। তার একটা অন্যতম পাপ হচ্ছে মানুষ পোশাক পরিধান করে, প্যান্ট, পায়জামা, লুঙ্গি। আমরা প্লিজ, আমি এখানে আপনাদের কিচ্ছা শোনাতে আসি নাই, গজল শোনাতে আসি নাই, পচা কাহিনী শোনাতে আসি নাই, কেমন? তারপরে আপনার মনে করলেন সাপ ব্যাঙের কিচ্ছা শোনানোর জন্য আপনাকে আসি নাই। আপনাকে 2-4টা কথা বলে যেন আপনার উপকার করতে পারি, পরকালীন জীবনে আপনার জন্য সফলতা আসে, লাভবান হতে পারেন, এই দৃষ্টি রেখে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আপনাকে মনোযোগ সহকারে তা শ্রবণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা যে পাপটাকে অতি ছোট এবং পাপও মনে করি না, তার মধ্যে অন্যতম একটি পাপ হচ্ছে
আমরা প্যান্ট পায়জামা লুঙ্গি আমরা সবাই ব্যবহার করি, পরিধান করি, কিন্তু প্যান্ট পায়জামা লুঙ্গি এগুলো টাকনুর নিচে পরিধান করি, ঠিক কি না? টাকনুর নিচে পড়ি না। আমি তো বোনারপাড়ায়, আমার যেহেতু পার্শ্ববর্তী এলাকা, প্রায় দিন বোনারপাড়া কাঁচাবাজার মসজিদে প্রায় দিন মাগরিবের সালাতে দেখি অনেক ভদ্রলোক, জেনারেল শিক্ষিত লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু তার টাকনুর উপরে প্যান্টটা মুড়ানো, অথবা টাকনুর নিচে প্যান্টটা চলে গেছে, অথবা পায়জামা পরছে, পায়জামাটা টাকনুর নিচে চলে গেছে, অথবা লুঙ্গি পরছে, লুঙ্গিটা টাকনুর নিচে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, জীবনের মারাত্মক ভুলের মধ্যে, জীবনের বড় ভুলের মধ্যে, জীবনের কঠিন ভুলের মধ্যে, যে ভুলের কারণে আপনাকে আল্লাহ দয়া করবেন না, যে ভুলের কারণে আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন না, যে ভুলের কারণে আল্লাহ আপনার হজ কবুল করবেন না, যে ভুলের কারণে দান করে লাভবান হতে পারবেন না, যে ভুলের কারণে আপনি মনে করলেন যে তাহাজ্জুদ পড়লে লাভবান হতে পারবেন না, যে ভুল করলে আপনি কোনো ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখেন না আল্লাহ দরবারে, এরকম একটা মারাত্মক বড় ধরনের পাপ হচ্ছে টাকনুর নিচে, গিরের নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের ব্যক্তির সঙ্গে কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তিনি কথা বলবেন না 3 শ্রেণীর মানুষের সাথে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অল মুলবিস, যে লিবাস পরিধান করে টাকনুর নিচে, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউকাল্লিমুহুমুল্লাহ, কথা বলবেন না তাদের সাথে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, কথা বলা মানে সাক্ষাতে কথা বলতে হয়, অসাক্ষাতে কথা বলা যায় না। কথা বলা মানে আপনাকে সামনে ডেকে কথা বলবে, এর নাম কথা বলা, সাক্ষাতে কথা বলা। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন যে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, কথা বলা তো দূরের কথা, ওই বান্দাকে কিয়ামতের মাঠে দৃষ্টি দেবেন না তার দিকে। যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করে, সে যদি হয় যে হজ করে, তার হজ কোনো কাজ দেবে না। যদি তাহাজ্জুদ পড়ে তার কপালে জান্নাত জুটবে না। জাকাত দিলে জাকাত দিয়ে জান্নাত জুটবে না। দান করলে দান করে জান্নাত জুটবে না। পৃথিবীতে এমন কোনো সৎ কাজ নেই যে সৎ কাজের আমলের বিনিময়ে আপনি জান্নাত পাবেন, কিন্তু সাথে আপনি গিরের টাকনুর নিচে কাপড় পরিধান করবেন। টাকনুর নিচে কাপড় পরিধান করে তাহাজ্জুদ পড়ে কপালে জান্নাত জুটবে না। টাকনুর নিচে কাপড় পরিধান করে হজ করে জান্নাত কপালে জুটবে না। টাকনুর নিচে কাপড় পরিধান করে আপনার মনে জাকাত দিলে আপনার মনে জান্নাত কপালে জুটবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সকল নেক আমল আপনি পৃথিবীতে সৎ আমল করে যাচ্ছেন, কিন্তু আপনার টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করার কারণে আপনার জীবনের সকল আমল, সকল সৎ কাজ বিফলে চলে যাবে। আপনার জীবন হবে ব্যর্থতায় পরিণত হবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে বলছিলাম যে সর্বাত্মকভাবে, সার্বিকভাবে কিয়ামতের মাঠে বিপদগ্রস্ত হওয়ার জন্য যে বড়, জটিল, কঠিন এবং ভয়াবহ ভয়ঙ্কর পাপ, তার মধ্যে অন্যতম একটি পাপ হচ্ছে টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করা। যারা প্যান্ট পরেন তারা আপনি টাকনুর উপরেই পড়তে হবে। যারা পায়জামা পরেন, মৌলভী হাজি, মুন্সি গাজী, তাদেরকে টাকনুর নিচেই, টাকনুর উপরেই পরিধান করতে হবে। যারা লুঙ্গি পরিধান করেন, আপনি ভাবছেন আমার টাকা দিয়ে আমি লুঙ্গি কিনছি, জিনা, অসম্ভব, হতে পারে না। ইসলাম আপনার প্রবৃত্তিকে অনুসরণ করে ইসলাম চলতে পারে না। আপনার ইচ্ছা দিয়ে ইসলাম চলতে পারে না। আপনার দাদা কি বলে গেছেন, বাবা কি করে গেছেন, এর নাম ইসলাম নয়। মোহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন, এর নাম ইসলাম। ইসলাম প্রবৃত্তির নাম নয়। সমাজ কি বলে, এর নাম ইসলাম নয়। বড় মসজিদের হুজুর কি বলছে, এর নাম ইসলাম নয়। আপনার মন অনুযায়ী আপনি ইসলামী জীবনযাপন করলে এটা প্রতারণা হবে, ধোঁকাবাজি হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি
এক গ্লাস পানি খেতে পদ্ধতি ইসলাম আপনাকে দিয়েছে 5টা। এক গ্লাস পানি আপনার নিজের ইচ্ছায় খেতে পারবেন না। আপনি রোদে পরিশ্রম করতে গেছেন, বাড়ি থেকে আপনার ছেলেকে বলছেন, এই এক জগ পানি আনো তো। এক জগ পানি নিয়ে আসলো, আপনি গলায় ঢুকে দিয়ে ঢক 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 করে আপনি পানি খালেন, এর নাম ইসলাম নয়। এক গ্লাস পানি, এক গ্লাস, এক জগ তো দূরের কথা, আমরা অনেক কামলা পাট যারা মাঠে ময়দানে কাজ করে তাদেরকে দেখি এক জগ বাইজা খাইতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? তারপরে এক গ্লাস ধরছে, এটা ছাড়ে না। এক গ্লাস পানি খেতে সুন্নতি পদ্ধতি সুন্নাহ পালন করতে হয় কয়টা? 5টা। তার মানে এক গ্লাস পানি আপনার মন মতো খেতে পারবেন, আপনার মন চাইলো আর খালেন এটা পারবেন না, এই অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। অতএব সাবধান, আপনার প্রবৃত্তি যেটা বলে, মন যেটা বলে, বাপদাদা যেটা বলে গেছেন, এর নাম ইসলাম, সিদ্ধান্ত ভুল, রং। এ আপনাকে বিপদে ঠেলে দিবে, মুসিবতে ফেলে দিবে। অতএব আপনার কিয়ামতের হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে আপনার অবস্থা অত্যন্ত জটিল এবং কঠিন হবে। প্রবৃত্তির অনুসরণ করে ইসলাম মানিয়েন না, ভুল সিদ্ধান্ত। পানি খেতে সুন্নাত পালন করা লাগে 5টা। প্রথমেই আপনি যে পানি পান করবেন ডান হাতে ধরবেন, প্রথমেই ডান হাতে ধরবেন গ্লাস। দ্বিতীয় সুন্নাহ হচ্ছে যখন আপনি মুখে বাজাবেন বিসমিল্লাহ বলবেন। তৃতীয়ত আপনি 3 শ্বাসে পানি পান করতে হবে। চতুর্থতম সুন্নাহ হচ্ছে বসে পানি পান করতে হবে। পঞ্চম সুন্নাহ হচ্ছে পানি পান শেষে আপনাকে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। আপনি চাইলেন আর পানি পান করলেন, সুন্নাহকে আপনি অপমান করলেন, আপনি রাসূলের উম্মত হবেন, আপনি জান্নাত নেবেন, এতই সহজ। আপনার মন বলে কেমনে এটা? আপনার মন যা চায় তাই করবেন, এর নাম ইসলাম। পানি পান করতে সুন্নাহ পালন করা লাগে 5টা, আর সেই দিন আপনি আপনার বাপদাদার দোহাই দিয়ে চালিয়ে যান, এতই সহজ কাজ। এজন্য আপনাকে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না, 3 শ্রেণীর মানুষের দিকে দৃষ্টি দেবেন না। কথা তো দূরের কথা, ওয়ালা ইউযাক্কিহিম, পরের সেন্টেন্সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওয়ালা ইউযাক্কিহিম, আপনি টাকনুর নিচে কাপড় পরিধান করার কারণে হজ, তাহাজ্জুদ, দান, খয়রাত, যাকাত যা করেছেন, পাপ করেছেন জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, আলোতে আধারে, দিনে রাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন ওয়ালা ইউযাক্কিহিম, ওই ব্যক্তি যে টাকনুর নিচে কাপড় পরিধান করেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। অতএব দান করে ক্ষমা পাবেন না। দান করেছেন, টাকনুর নিচে কাপড় পরিধান করছেন, যাকাত দিয়েছেন, টাকনুর নিচে কাপড় পরিধান করেছেন, হজ করেছেন, কাপড় পরিধান করছেন টাকনুর নিচে, তাহাজ্জুদ পড়েন প্রতিদিন, টাকনুর নিচে কাপড় পরিধান করেন, আপনার ক্ষমা নেই, এটা আল্লাহ রাসূল বলছেন। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ধারা ছোট, পাপ অনেক ছোট মনে করি টাকনুর নিচে কাপড় পরিধান করা, কিন্তু কাজ অনেক 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 বড়, যেটা আপনাকে হাসরের ময়দানে বিপদের মুখে ঠেলে দেবে। সাবধান। দ্বিতীয়ত আল মান্নান, মানে খোটা দানকারী। আমাদের সমাজে খোটা দেয় না? অভাবের তাড়নায় যদি আপনি কারো থেকে 2-4 হাজার টাকা ধার নেন, কারো বাড়ি 2-4-10 দিন থেকে থাকেন, তাহলে আপনাকে সামনে পেলে কোনো কথাই বার্তায় বলে, এই চুপ, তোমার যদি পেটে লাথি মারা যায়, পা দিয়ে চাপ দেওয়া যায়, আমার দাদার বাড়ির, বাবার বাড়ির ভাত এখনো বের হবে, এটা বলে না? বলে না? এটা বলে না? বলে না? এটাকে খোটা দেওয়া বলা হয়। আপনি আমার থেকে একটা সমস্যায় পরে 500 টাকা ধার নিছেন, কোনো কথাই বলে ফেলছি, বিপদে পড়লে তো আমার কাছে আসিস, এরকম কথা বলি না? নাকি বলি না? এগুলাকে খোটা দেওয়া বলা হয়। কোনো ব্যক্তি যদি খোটা দেয়, খোটা দিলে 2টা পাপ। খোটা দিলে কয়টা পাপ? 2টা। খোটা দিলে আল্লাহ তার সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না, তার দিকে দৃষ্টি দেবেন না, তাকে মাফ করবেন না।
খোটা দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কপালে জুটবে না। খোটা দানকারীর হজ করে জান্নাত কপালে জুটবে না। খোটা দানকারীর সারা জীবন নফল সিয়াম নফল সালাত কায়েম করে কপালে জান্নাত জুটবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমুল কিয়ামা, যারা খোটা দিবে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। যারা খোটা দিবে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ দৃষ্টি দেবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ মাফ করবেন না, পবিত্র করবেন না, ক্ষমা করবেন না। 3, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, ওই ব্যক্তি আল্লাহর দৃষ্টি দেবেন না তার দিকে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলবেন না। যে ব্যক্তি ওয়াল মুখাফফিফ, মিথ্যা কসম খেয়ে ব্যবসা করে, প্রত্যেকটা ব্যবসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আসমানের তলে জমিনের উপরে সবচেয়ে উত্তম উপার্জন ইনকাম হচ্ছে ব্যবসা। আর সেই ব্যবসাকে আমরা এমনভাবে স্টক বিজনেস শুরু করেছি, ব্যবসা শুরু করেছি। কেমন? মিথ্যা কসমকারী, মিথ্যা কসম করে আমরা গ্রাহকের কাছে আমরা পণ্য বিক্রি করে যাচ্ছি। এই যে ভয়াবহ দৃষ্টান্ত, কেউ যদি মিথ্যা কসম খেয়ে বলে, আপনি ভরতখালী হাটে গেছেন, একটা গরু কিনে আনলেন, আপনি গরু ক্রয়কারী, মানে হচ্ছে আপনি গরু কিনে কিছুদিন পর পর বিক্রি করেন। আপনি ভরতখালী হাট থেকে আপনি রামনগরে একটা গরু ঢুকাচ্ছেন, আপনাকে যদি আপনার গ্রামবাসী কেউ বলে যে চাচা এটা কত দিয়ে নিয়ে আসলেন, তো নিয়ে আসতে কেনার পরেই এমনিতেই আপনার বিক্রির জন্য 10,000 বাইরে বলবে, ঠিক কিনা? 50 দিয়ে কিনলে বলবে বাবা কিনতে 60 পড়ে গেছে। আসতে আপনার কাছে 5,000 দেবেন না, আপনি কত হলো? 65, লাভ হলো 15,000, 10,000 মিথ্যা কথা কয়ে নিল। এটা করে না? করে না? যদি আপনার বিশ্বাস না করেন কবে আল্লাহর কসম, আর না হলে কবে কাঠের উপরে দাঁড়িয়ে আছি, মরা কাঠ, আর না হলে বলবে তুই জানিস না মাটির উপরে দাঁড়িয়ে আছি। মানুষ মিথ্যা কথা মাটির উপরে তো বলে, মসজিদের মধ্যে যাও বলে না? বলে না? মসজিদ ঘরে দাঁড়িয়ে মিথ্যা বলে, মিথ্যা সাক্ষীও দেয়। তাও তো আপনাকে যেটা বলছি, ওয়াল মুখাফফিফ, যারা মিথ্যা কসম খেয়ে দ্রব্য বিক্রয়কারী, ব্যবসাকারী, বাণিজ্য পরিচালনাকারী, কমার্শিয়াল ব্যক্তি, যারা মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। ক্ষমা করা তো দূরের কথা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। কথা বলা তো দূরের কথা, আল্লাহ তাদের দিকে দৃষ্টি দেবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে দৃষ্টি দেবেন না, চোখই দেবেন না। আরে বাবা, ক্ষমা করতে গেলে তো দেখা লাগবে, আপনার দিকে দেখবেই না আল্লাহ কিয়ামতের মাঠে, ডাইরেক্টলি জাহান্নাম। তাহলে আমাদের সমাজে এই 3টে কাজ আছে না নাই? মারাত্মক ভুল। তো ভুল করেও আমরা কিন্তু বলি তোকে মানা লাগবে, এটা বলি না? মসজিদের হুজুর কয় লাইন পড়াশোনা করছে, তারই কথা শোনা লাগবে, বলেন না? এটা আপনি আপনার রক্তের গরম, দলীয় গরম, আপনার বংশীয় গরম, আপনার টাকা পয়সার গরম, এটা আপনি ফিউজ হয়ে যাবে এক সময়, থাকবে না। আল্লাহ বলছেন ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশান ফানাক্কাবু ফিল বিলাদ ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে, ফিরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, হামান চলে গেছে, এরা ছিল হচ্ছে পৃথিবীর সবচেয়ে দাম্ভিক লোক, সবচেয়ে পাওয়ারফুল লোক, সবচেয়ে শক্তিশালী লোক, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার আগে এসব ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি, ফিউজ করে দিয়েছি, ড্যামেজ করে দিয়েছি পৃথিবী থেকে।
ওকাম আহলাকনা ক্বাবলাহুম মিন করনিন হুম আশাদ্দু মিনহুম বাতশান ফানাক্কাবু ফিল বিলাদ, যারা ক্ষমতার দাপটে দুনিয়া চুষে বেড়াতো। এসব শাসককে আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমতাচ্যুত করে আপনার ড্যামেজ করে ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো আপনি বলেন, আপনি কি ফেরাউনের চেয়ে শক্তিশালী, নমরুদের চেয়ে শক্তিশালী? আপনি বংশীয় গৌরব দেখান মানে, এলাকার গরম দেখান মানে, আপনি রক্তের গরম দেখান কেন? মুহূর্তের মধ্যে আপনার প্যারালাইজড করে আপনার হাত পা ফিউজ করে দিতে পারে আল্লাহ। অতএব পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর কাছে আত্মসমর্পণ করা প্রত্যেকটা মুসলিমের জন্য জরুরি। খাম খেলির নাম ইসলাম নয়। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। ইহুদি রয়েছে, খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, পর্তুগিজরা রয়েছে, পৃথিবীতে অনেক জাতীয়, অনেক ধর্ম, অনেক সম্প্রদায়ের লোক রয়েছে, কিন্তু আল্লাহর কাছে গ্রান্টেড অনুমোদিত দিন ব্যবস্থা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইসলাম। অতএব আপনাকে আমি বলছি, আমরা যে ভুলগুলো বলি, আমি যে আয়াত প্রথমে পাঠ করেছি, যার উপর আমার আলোচনা, এটাই আলোচনা আমি একটু এই আয়াতটা আমি অনুবাদ পরে করছি। আমরা যে স্বাভাবিক ভুলগুলো করে থাকি, স্বাভাবিক ভুলগুলোর মধ্যে একটা অন্যতম ভুল হচ্ছে, আমরা মসজিদে যখন ঢুকি, মসজিদে ঢুকেই ডাইরেক্ট বসে পড়ি, তারপরে উঠে 2 রাকাত সুন্নাত পড়ি, ঠিক কি না? এটা একটা ভুল রিওয়াজ। কেউ যদি মসজিদে ঢুকে ডাইরেক্ট বসে পড়ে, তাহলে সে রাসূলের সুন্নাতকে অপমান করলো, সে রাসূলের সুন্নাহকে উপেক্ষা করলো, সে রাসূলের সুন্নাহকে অমান্য করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্যেকার কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে, সে যেন 2 রাকাত সালাত আদায় না করা ছাড়া না বসে। কে বলছেন এটা? আল্লাহর নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি মসজিদে ঢুকতে গিয়ে সে যেন সরাসরি ঢুকে বসে না পড়ে, লা ইয়াজলিস, সে যেন না বসে, হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত না পড়বে। যদি আপনি মসজিদে ঢুকে ডাইরেক্ট বসে পড়েন, রাসূলের হাদিসকে আপনি উপেক্ষা করলেন, রাসূলের হাদিসকে আপনি অমান্য করলেন, রাসূলের সুন্নাহকে আপনি অপদস্থ করলেন, অপমান করলেন। ভাববেন আপনি গর্বিত ব্যক্তি, গর্বিত মুসলিম, আপনি জান্নাতকামী মুসলিম, জান্নাতে যেতে চান, অসম্ভব। রাসূলের সুন্নাতকে অপমান করে, রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে আপনি জান্নাত যেতে পারবেন না। সিদ্ধান্ত ভুল, আপনাকে ব্যাক করতে হবে, সিদ্ধান্তের পরিবর্তন ঘটান। আপনাকে ডাইরেক্ট গিয়ে আপনার বাবার রুমের, আপনার তৈরি করা রুমের সোফা সেট নয়, আপনি বসবেন। বসার অনুমতি হচ্ছে 2 রাকাত সালাত। মসজিদে ঢুকে বসার অনুমতি হচ্ছে 2 রাকাত সালাত। আমি দেখি তো বনারপাড়ায় পরিবেশে সুন্দর ভদ্রলোক, প্যান্ট টাই পরে, সুন্দর কোট পরে, আপনার সুন্দরভাবে সেজে সুজে স্মার্ট চেহারা, তারা ডাইরেক্ট জায়গায় বসে পড়ে। আপনি বসে পড়লেন মানে আপনি কি এর গুরুত্ব জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে ঢুকে বসে পড়লেন। আল্লাহর নবী বলছেন, আসাল্লাইতা, তুমি কি 2 রাকাত সালাত পড়েছো? আসাল্লাইতা, তুমি কি সালাত পড়েছো? ওই সাহাবী বলছেন, লা, জি না ইয়া রাসূলুল্লাহ। বলছে, কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও, 2 রাকাত সালাত পড়ো। খুতবা চলছে। কার খুতবা চলছে এটা? কার খুতবা এটা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যেনাকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে মনোনীত করেছেন, চারিত্রিক বৈশিষ্ট্য, উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য, আসমানের তলে জমিনের উপরে যাকে পাওয়ারফুল চরিত্র দান করা হয়েছে, তিনি হচ্ছেন আপনার আমার নবী, গোটা বিশ্বের রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ। এনাকে বলছেন, তেনাকে এটা বলছেন, তিনি খুতবা দিচ্ছেন। তিনি খুতবা চলা অবস্থায় এক ব্যক্তি ঢুকে পড়লেন, তাকে আল্লাহ রাসূল দাঁড়িয়ে 2 রাকাত সালাত পড়ে তারপরে বসালেন। আর আপনি
ডাইরেক্ট ঢুকে বসে পড়লেন। তার মানে আপনি খুতবা চলা অবস্থাতেও ঢুকলেও ডাইরেক্ট বসার অনুমতি ইসলামী শরীয়তে নেই। আর বর্তমান সমাজে কিছু টুটকে মুফতি বাড়াচ্ছে, এরা জর্দা খোর হুজুর। জর্দা খেলে ও মুফতি থাকে নাকি? আবার মাসকারা কাতিরুফা কালিলু হারামন, যার অনেক পরিমাণ খেলে মাদকতা সৃষ্টি হয়, তার কিঞ্চিত পরিমাণ অনুপরিমাণ খেয়ে খাওয়া হারাম। এটা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ঘরের বক্তব্য নয়, আমার পকেটের বক্তব্য নয়, হুজুরের তৈরি করা কথা বলি নাই। অসম্ভব, মুক্তি হতে পারে অসম্ভব। আপনাকে সবিনয়ে অনুরোধ করছি, সম্মানিত উপস্থিতি, আমরা কোনো হুজুরের দোহাই দিয়ে ইসলাম অনুশীলন করব না, আমরা কোনো মুফতির দোহাই দিয়ে ইসলাম অনুশীলন করব না, আমরা কোনো আলেমের দোহাই দিয়ে ইসলাম পালন লালন করব না। আমাদের মডেল হচ্ছে দুটা। আমাদের মডেল কয়টা? আমাদের মডেল কয়টা? কথা বলেন, কয়টা? আমরা যারা বিদায় হজের ভাষণ পড়েছি ক্লাস 5-এ, যারা 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছি, তারা সবাই আমরা অবগত বিদায় হজের ভাষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করতে গিয়ে তিনি বলেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি শক্ত করে আঁকড়ে ধারণ করতে পারো কখনই তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটা হচ্ছে কিতাব আল্লাহ, পবিত্র কোরআন, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতান নবী। দ্বিতীয় হচ্ছে হাদিস, সহিহ হাদিস। এই দুটি হচ্ছে ইসলামী আইনের উৎস। এই দুটি হচ্ছে আমাদের আপনার জন্য অনুসরণীয় বস্তু, মডেল। আমরা কোনো হুজুরের দোহাই দেব না, আমরা কোনো প্রতিষ্ঠানের দোহাই দেব না, আমরা কোনো জায়গার দোহাই দেব না, আমরা কোনো শায়েকের দোহাইয়ে ইসলাম মানব না, আমরা কোনো পীরের দোহাই দিয়ে ইসলাম মানব না, আমরা কোনো মুফতির দোহাই দিয়ে ইসলাম মানতে রাজি নই, ঠিক কিনা? আমরা শায়েকের দোহাই দিয়ে ইসলাম মানতে রাজি নই, ঠিক কিনা? আমরা ইসলাম মানব একমাত্র পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে। আমরা ইসলাম মানব এইভাবে, আমরা ইসলাম কোরআন হাদিস দিয়ে হুজুরকে যাচাই করি। কোরআন হাদিস দিয়ে যাচাই করলে যদি হুজুর টেকে আমরা হুজুরকে মানব, কোরআন হাদিসের দৃষ্টিতে হুজুর না টেকলে হুজুরকে আমরা ছিটকে ফেলে দেব। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজ হুজুর দিয়ে ইসলাম মাফে, বর্তমান সমাজ হুজুর দিয়ে কোরআন হাদিস মাফে। এটা একটা ব্যাককলি কাজ, বেয়াদবি কাজ। এ কাজ শোভনীয় নয়, এ কাজ শোভনীয় নয়। ডাক্তার জাকির নায়েক, আমরা সবাই নাম জানি না, ডাক্তার জাকির নায়েক একটা লেকচারে বলেছেন, গুরুত্বপূর্ণ লেকচার। এই লেকচারে তিনি বলছেন, কোনো ধর্মকে চিনতে হলে, এটা ইসলাম হোক, এটা হিন্দু হোক, এটা বৌদ্ধ হোক, কেমন এটা খ্রিস্টান হোক, কোনো ধর্মকে চিনতে গেলে ধর্মের মানুষ দিয়ে নয়, ধর্মগ্রন্থ দিয়ে চিনতে হবে। কথা কি বোঝা গেছে? ধর্মকে চিনতে গেলে মানুষ দিয়ে চেনা যাবে না। আপনাকে বলছি, ধর্মকে চিনতে গেলে হুজুর দিয়ে ধর্ম চেনা যাবে না। হুজুর দিয়ে ইসলাম মাপবেন না, ভুল করবেন। মহান আল্লাহ বলেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, আনুগত্য করো, ও আতিউর রাসূল। একই ভাষায় তিনি বলছেন, তোমরা তোমাদের রাসূলের আনুগত্য করো। তারপরে তিনি বলছেন, অউলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো, নেতার আনুগত্য করো। মনে রাখবে, নেতার আনুগত্য করতে যে সমস্যায় পড়া লাগতে পারে, বিপদে পড়া লাগতে পারে। এই নেতা একটা বলে, ওই নেতা আর একটা বলে, এই হুজুর একটা বলে, ও হুজুর একটা বলে, এই মসজিদের ইমাম একটা বলে, ও মসজিদের ইমাম আর একটা বলে। এই সমস্যা যদি সম্মুখীন হও, এই সমস্যার যদি সম্মুখীন হয়, এর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তিনি বলছেন যে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যখন তুমি দেখবে যে আমি আমিরের আনুগত্য করতে, হুজুরের আনুগত্য করতে যে আমি বিভ্রান্ত হচ্ছে, কোনো হুজুরের সাথে কোনো হুজুরের ফতোয়ার মিল নাই, তখন আল্লাহ বলছেন ফারুদ্দুহু, তখন তুমি ফিরে যাও ইলাল্লাহ, আল্লাহর বিধানের দিকে, পবিত্র কোরআনের দিকে।
তোমার সিদ্ধান্ত কোরআন থেকে নাও। তারপরে বলছে ওয়াইলার রসুল। তারপরে তোমার যদি সমাধান না আসে তোমার হাদিসকে জিজ্ঞেস করো। কারণ আমরা বলি, আচ্ছা যেহেতু আমাদের দ্বিতীয় বক্তা আসতেছে, আমার আলোচনার প্রায় শেষের দিকে, প্রথম আয়াত পাঠ করছিলাম, বলছিলাম ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামানিত্তাকা, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা তাকওয়াশীল, ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, তোমাদের মধ্যে যারা ভয় রাখে, ভয় করে, ও আসলাহা, তারা যেন তাদের আমলটাকে সংশোধন করে নেয়। প্লিজ বক্তব্যের দিকে মনোযোগ দেন, আমি তো আলোচনা ক্লোজ করে দিচ্ছি। আলোচনার উপসংহার যদি না শোনেন তাহলে ভুল বুঝবেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বক্তার চেহারা তো দেখবেন, পরে চেহারা কি দেখবেন, আলোচনা শুনবেন। শুনলে তো কণ্ঠে খুব সুন্দর করে আলোচনা করেন। আমার ওস্তাদ, তিনার মাদ্রাসায় আমি 9 বছর পড়াশোনা করেছি। তার পার্শ্ববর্তী একটা মাদ্রাসা কদমডাঙ্গা ইসলামিয়া আল আরাবিয়া, যে মাদ্রাসা নওগাঁ জেলার সবচেয়ে গর্বিত মাদ্রাসা। সাপাহার উপজেলায় 3টা মাদ্রাসা, কদমডাঙ্গা, কলমডাঙ্গা আর আলাদিপুর, 3টা মাদ্রাসা থেকে বর্তমান সময়ে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, এবং মেশর আজহার ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, এবং আপনি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় বলেন, কিং সাউদ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় বলেন, কিং সৌদ বিশ্ববিদ্যালয় বলেন, সৌদি আরবের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই মাদ্রাসা থেকে ছাত্র নেওয়া হচ্ছে, যাওয়া শুরু করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, অনেক বিশাল মাদ্রাসা, যেখান থেকে দাওরা হাদিস সমাপনী, বাংলাদেশের পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যে দার্স, যে একাডেমিক যে লেভেল এখানে সমাপ্ত করা হয়, সেই মাদ্রাসার মুদাররিস, বর্তমান পরিচালক কেমন, তিনি আমাদের সামনে উপস্থাপন করবেন। আমরা গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে আমরা আলোচনা শুনবো। তো যেটা বলছিলাম, ফামানিত্তাকা ওয়া আসলাহা, যারা ভয় করে এবং ওয়া আসলাহা, তাদের জীবনে তাদের আমলকে সংশোধন করে নেয়। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন দুশ্চিন্তার কারণ নাই। তার মানে আল্লাহ বোঝাচ্ছেন, আপনি ভুল বুঝতে পারলে ভুলটা মেনে নিতে হবে। বাপদাদার দোহাই দিয়ে আপনি ভুল মেনে চলবেন, এটা বোকামি কাজ। আপনি ভুল জানলে ভুল মেনে নেবেন, ভুলটাকে ছেড়ে দিয়ে সত্যটা গ্রহণ করবেন। লাভ কি হবে? সূরা ফুরকান আয়াত নম্বর 70 মহান আল্লাহ বলেন, ইল্লা মান তাবা আও আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা, আপনার বয়স 80 বছর, আপনার বয়স 60 বছর, আপনার বয়স 70 বছর, আপনার বয়স 85 বছর বয়সে পৌঁছে গেছেন। আপনি এই 85 বছর বয়সে এসে দেখতেছেন যে অজুর করার সময় আমি মাসা 3 বার করে করছি। কয়বার করে মাসা করছি? 3 বার। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, ওয়া মাসা রাসাহু, একবার মাসা হয়, একবার ধৌত 3 বার, ধোয়া সর্বোচ্চ 3 বার। আর মাসা কয়বার? মাসা 3 বার চলবে না। তাহলে আপনি এখন 80 বছর বয়সে এসে শুনতেছেন, এতদিন আমি 3 বার করে কান মাসা করলাম, মাথা মাসা করলাম, আজকে শুনলাম একবার। তাহলে এতদিন যে ভুল করলাম, আল্লাহ আপনার জন্য একটা পুরস্কার ঘোষণা করে দিয়েছেন, ইল্লা মান তাবা। কেউ যদি ভুল জানার পরে ভুলটাকে শুধরে নেয়, সঠিকটা গ্রহণ করে ভুলটাকে বর্জন করে সেদিন থেকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এই 80 বছরে যতগুলো ভুল করছে সেই ভুলগুলোকে আল্লাহ সব দিয়ে পাল্টিয়ে পরিবর্তন করে দিবে। অতএব আমরা হটকারিতা করব না, বাপ দাদার দোহাই দেব না, জেদ করব না, রক্তের গরম দেখাবো না, দলীয় গরম দেখাবো না, এলাকার গরম দেখাবো না, বংশীয় গরম দেখাবো না। না দেখে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের রায়ের কাছে, ফতোয়ার কাছে, কোরআন ও সহিহ হাদিসের কাছে আমরা নিজের মতামতকে, প্রবৃত্তিকে সঁপে দিয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিরিখে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যেন গড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এ দাবি, এ দাওয়া, এ আবেদন পেশ করে বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।